আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম গ্রামীণ একটা ছোট্ট একটা ব্লগে। দেখতে পারতেছেন কি সুন্দর গাছে কলা ঝুলে আছে, কি প্রাকৃতিক দৃশ্য, সুন্দর ঘাস, সেটা দেখলে মনটা জুড়িয়ে যায়। দেখেন কি সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ। চকের মধ্যে দিয়ে একটা রাস্তা বয়ে গেছে, সুন্দর একটা মাটির রাস্তা। এখান দিয়ে কৃষকরা ধান, অন্য অন্য ফসল নিয়ে যাতায়াত করে। এখানে একটা কুশল ক্ষেত দেখা যাইতেছে। তো কুশল ক্ষেত আসলে কুশল সেরকম নেই, অল্পই আছে। এখানে আম গাছ আছে ছোট রাস্তার পাশে, নতুন বোনা হয়েছে সম্ভবত, এর কারণে ছোট গাছগুলা। রাস্তার দুই ধারেই গাছ আছে কিছু কিছু। গ্রামীণ পরিবেশের রাস্তা দেখতে পাচ্ছেন। এই যে একটা ট্রাক্টর আসতেছে, সম্ভবত এটা কোনো জমিতে হয়তো মলন দিবে, সম্ভবত চাষ করবে এটার মাধ্যমে। দেখতে পাচ্ছেন যাইতেছে, সুন্দর পেঁপে গাছ, সবই ছোট। এগুলো সম্ভবত হয়তো বেশি দিন হয়নি বনছে, অল্প কিছু দিন হয় বনছে। দেখতেছেন আসলে এখানকার গ্রামীণ পরিবেশটা আসলে চমৎকার। কলা গাছ দেখা যাইতেছে, গ্রামীণ পরিবেশের চকের রাস্তা, মাটির রাস্তা, নিরিবিলি পরিবেশ। কিষানরা দেখা যাইতেছে হেঁটে যাইতেছে অনেকে, যেদিকে চোখ দিয়ে শুধু জমি আর চকের জমি, উর্বর জমি, সব এগুলা। দেখতে পারতেছেন সম্ভবত বা পাশে কদু গাছ বনেছে, জাংলার মধ্যে হয়তো যাইতেছে, এখনো ছোট, আস্তে আস্তে জাংলা ছেয়ে যাবে। দেখেন কি সুন্দর পরিবেশ। আসলে গ্রামীণ চকের পরিবেশটা এরকম সুন্দর হয়ে থাকে আমাদের এখানে। আর এই দেখেন কি সুন্দর করে প্রজেক্ট করে টমেটো চাষ করতেছে। আসলেই অনেক সুন্দরভাবে চাষ পদ্ধতি এটা। দেখেন কি সুন্দর, কতগুলা, এক একটা গাছে কতগুলা করে টমেটো ধরে আছে, খুবই সুন্দর। আর পাশে পাশে কফি বনে দিয়েছে, দেখা যাইতেছে কফি, কফিও চাষ করতেছে টমেটোর পাশাপাশি। গ্যাপে গ্যাপে কফিও বনে দিয়েছে। আর এই যে লাউ, একদম ফ্রেশ। এখানে জাংলা থেকে লাউ সংরক্ষণ করা যায়। অনেকে দূর দূরান্ত থেকে এসে এই জাংলা থেকে কেটে লাউ নিতে পারে, টাটকা লাউ পছন্দ অনুযায়ী। তো এটা একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ ধরে আছে। আর এইটা হচ্ছে ড্রাগন, ড্রাগন ফলের একটা বাগান। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে প্রজেক্টটা করেছে। আসলেই খুবই সুন্দর, পরিবেশটাও দেখার মতো। বাগানটা আসলে অনেক বড় ড্রাগন ফলের। এটার ভিতর থেকে আপনি খেতে পারবেন, প্লাস আপনি পছন্দ অনুযায়ী ড্রাগন ফল ছিঁড়ে করতে পারবেন, কিনতে পারবেন। এবং ওই পাশে কলা বাগান ছিল, কলা বাগান দেখতে। এখানে তাল গাছ। আসলে খুবই সুন্দর পরিবেশটা। গেছিলাম আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে ঘোরার জন্য। এই দেখতে পারতেছেন আমার গাড়িতে বসে পড়লাম। আসলে সুন্দর পরিবেশটা। এরপর গাড়িতে আসার পর আমরা কিছু আম পারলাম। দেখতে পাচ্ছেন গাছের ফ্রেশ আম। আর এই আমগুলা পেড়ে কাসুন্দি যদি মাখিয়ে খাওয়া যায়, এর মতো একটা মজা আসলে কি নামের মধ্যে আপনারা পাবেন না। এই গাছ থেকে পেড়ে কাঁচা আম দিয়ে মেখে খেলে কাসুন্দ দিয়ে, এর একটা আলাদা মজা আছে। দেখেন পারতেছে কিভাবে আমরা, এটা আমার এক বন্ধু পারতেছে আমগুলা। দেখেন কীভাবে পারতেছে। তো আমি ভিডিওটা ধারণ করছি, এর কারণে আমি তখন আমটা পারিনি। আমার বন্ধু আম পারতেছে, দেখতেছেন। আর কাঁচা আমের যে একটা পুষ্টি, এটা আসলে পাকা আমে সেটা থাকে না। কাঁচা আমের টক থাকলেও এটা আসলে একটা আলাদা পুষ্টিগুণ থাকে।